নমস্কার। আশা করছি সকলেই ভালো আছো। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল আর তোমরা দেখছো এডুকেশন কেমন বাংলা চ্যানেল। তো আজকে প্রতিদিনের মতনই ১১ই জানুয়ারি ২০২৪ এর কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো ভিডিওতে যাওয়া যাক, এবং তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে দেওয়া বেল আইকনে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে, যাতে এই রকম ভিডিও সবার কাছে পৌঁছায়। ঠিক আছে? যাদের প্রয়োজন তারা যেন সহজে পেয়ে যায়। তো চলো ভিডিওতে যাওয়া যাক। তো আমাদের প্রথম টপিকে কি বলেছে, প্রথম টপিকে বলেছে যে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট আর্নস দি টাইটেল অফ ওয়ার্ল্ডস বেস্ট এয়ারপোর্ট ফর 2023। 2023-এ ওয়ার্ল্ডের বিশ্বের বেস্ট এয়ারপোর্টের তকমা সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট অর্জন করেছে। সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট পুনরায় এই 2023-এ বেস্ট এয়ারপোর্টের তকমা পেল। তাদের কি ট্রান্সপোর্ট এয়ার ট্রান্সপোর্ট রিসার্চ ফার্ম স্কাই ট্র্যাক্সের অনুসারে এটা পেয়েছে এবং তারাই এই অ্যাওয়ার্ডটিকে প্রদান করেছে। ঠিক আছে, এখানে সেটাই বলেছে। আফটার লুজিং দি টাইটেল পাস্ট 2 ইয়ার, গত 2 বছর তারা এই অ্যাওয়ার্ডটিকে লুজ করেছিল, মানে পায়নি। কারা পেয়েছিল? কাতার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পেয়েছিল। আর চাঙ্গি এয়ারপোর্ট পুনরায় এবার রিক্লেম করে আবার পুনরায় এবছর পেয়েছে। ঠিক আছে, এটা তার 12তম বেস্ট এয়ারপোর্টের তকমা পেল। এখানে কি বলছে? দি অ্যানুয়াল স্কাইট্র্যাক্স অ্যাওয়ার্ড আর দি সিগনিফিকেন্স বেঞ্চমার্ক ইন দি অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি। অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি রেকগনাইজ এক্সেলেন্ট এয়ারপোর্ট সার্ভিস অ্যান্ড ফেসিলিটিস, মানে ভালো এয়ারপোর্ট সার্ভিস তারপর ফেসিলিটিস দেওয়ার জন্যই এই বেঞ্চমার্ক, সিগনিফিকেন্ট বেঞ্চমার্ক তৈরি করা হয়েছে। হ্যাঁ, এই অ্যানুয়াল স্কাইট্র্যাক্স অ্যাওয়ার্ড দিয়ে দেওয়া হয় কিসের জন্য? যাতে এই এয়ারপোর্টগুলো তাদের আরো উন্নত করে, এই ভালো সার্ভিস দেয় এবং ভালো ফেসিলিটিস দেয় জনগণকে। These accolades are based on the customer satisfaction surveys for the international air travel, making them true reflection of the passenger experience. এবং প্যাসেঞ্জার এক্সপিরিয়েন্সের সত্যিকারের যে প্রতিফলন যেন উঠে আসে, এবং তার মাধ্যমেই এটাকে বিচার করেই এই স্কাইট্র্যাক্স অ্যাওয়ার্ড প্রদান করে। ঠিক আছে, এবং তারা এরা সিগনিফিকেন্স বেঞ্চমার্কও তৈরি করেছে। পরবর্তী টপিকে কি বলেছে? গাব্রিয়েল আটল বিকাম ফ্রান্স ইয়ংগেস্ট এভার প্রাইম মিনিস্টার অ্যাট 34। ফ্রান্সের সর্বপ্রথম 34 বছর বয়সী, মানে ইয়াংগেস্ট, সেখানকার ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার হলো। এবং সেটা কে নিয়োগ করলেন? সেখানকার প্রেসিডেন্ট কি? ইমানুয়েল ম্যাক্রন। এরপর ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন হ্যাজ মেড আ সিগনিফিকেন্ট পলিটিক্যাল মুভ, একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল রাজনৈতিক পদক্ষেপ নিয়েছে এই গ্যাব্রিয়েল আটলকে নতুন প্রাইম মিনিস্টারের পদে বসিয়ে। তার বয়স 34 বছর। অটল নট অনলি বিকামস দি ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার, শুধুমাত্র যে ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার তাই নয়, এবং দেশের জন্য এটা ইতিহাসও হবে যে অলসো দি ফার্স্ট ওপেনলি গে অফিসিয়াল টু হোল্ড দি প্রেস্টিজিয়াস পজিশন। এবং এটা ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ স্থান, মানে গুরুত্বপূর্ণ একটা জায়গায় যাবে, যে সবার জন্যই একটি ইন্সপিরেশন যে এটা ওপেনলি তিনি কি সমকামী, এবং সে একজন দেশের ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার হিসেবেও সিলেক্ট হয়েছে। Attal appointed comes to the midst of a cabinet reshuffle initiated by the Macron to breathe new life into his government. অটলের অ্যাপয়েন্টমেন্ট কি করবে? সেখানকার যে সরকারের নতুন একটি শুরু নিয়ে আসবে। ঠিক আছে, তার এই নিয়োগ বোঝা গেল। এখানে কি বলছে? তো ইন্ডিয়াস ফার্স্ট হেলদি অ্যান্ড হাইজেনিক ফুড স্ট্রিট প্রসাদম ইনঅগারেটেড ইন উজ্জয়িন। উজ্জয়িনীতে ভারতের সর্বপ্রথম যে হেলদি হাইজেনিক ফুড স্ট্রিট প্রসাদম আয়োজন করা হয়েছে। 939 স্কয়ার মিটার জায়গার মধ্যে প্রায় 17টি শপ, মানে দোকান খোলা হয়েছে, এবং সেখানে এই প্রসাদম অফার্স করা হচ্ছে। প্রসাদম এই প্রকল্পকে চালু করা হয়েছে 17টি দোকানের সাথে। এখানে কি হবে? এখানে কালচারাল রাইস ডাইনিং অপশন ফর দি 1 to 1.5 lakh devotees who visit the Mahakaleshwar temple
ডেইলি। প্রতিদিন যে 1 থেকে 1.5 লাখ মহাকালেশ্বর মন্দিরে পুণ্যার্থীরা বা যারা পুজো করার জন্য আসে তাদের ডাইনিং অপশনকে সবসময় অ্যাভেলেবেল রাখবে এই স্কিম। ঠিক আছে, এই 17টি দোকান। The newly launched food street is designed to provide various facilities including a kids play area, drinking water facilities, CCTV surveillance, parking, public convenience and sitting space. এখানে এই স্ট্রিটে আরো অন্যান্য জিনিসও প্রোভাইড করা হবে, যেমন কি যার মধ্যে থাকছে কিডস প্লে এরিয়া, বাচ্চাদের জন্য খেলার জায়গা, পানীয় জলের সুবিধা, সিসিটিভি সার্ভেলেন্স, মানে সমস্ত জায়গায় সিসিটিভি লাগানো থাকবে, সমস্তটা সিসিটিভি আওতায় থাকবে, পার্কিং এর ব্যবস্থা থাকছে এবং বসার স্থানও রয়েছে। ইউনিয়ন কেন্দ্রীয় যে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মনসুখ ইনঅগারেটেড রিসেন্টলি, কি বলছে মানদব্য প্রসাদম, কেন্দ্রীয় মন্ত্রী রিসেন্টলি এই প্রসাদম প্রকল্প চালু করেছে, আর এটি দেশের জন্য প্রথম হেলদি এবং হাইজেনিক ফুড স্ট্রিট প্রকল্প চালু হয়েছে। ইন এ গ্র্যান্ড সেরেমনি অ্যাট নীলকান্ত ভ্যান, মহাকাল লোক, উজ্জয়িনী, মধ্যপ্রদেশ। এটা গ্র্যান্ড সেরেমনি তো হয়েছে নীলকান্ত ভ্যান মহাকাল লোক, উজ্জয়িনী, মধ্যপ্রদেশে। ইউনিয়ন হেলথ মিনিস্টার comment the development of infrastructure and facility near food street, including training and capacity building of street food vendors on food safety and hygiene. এখানে কি বলছে, ফুড সেফটি এবং হাইজিনের দিকে লক্ষ্য রাখার উদ্দেশ্যে সেখানকার যে যারা কাজ করবে তাদেরকে আরো ভালো করে ট্রেনিং দেওয়া হবে এবং ইনফ্রাস্ট্রাকচারকে উন্নত করা হবে বা হয়েছে। Dr. Mandavya explored the vibrant stall at the Eat Right Millets Mills and interacted with trained food handlers as well. মন্দবা এক্সপ্লোর করেছে সেই স্টলগুলোতে তাদের যে ট্রেন্ড ফুড হ্যান্ডলার রাখার জন্য। ঠিক আছে, সেখানে থাকছে কি ট্রেন্ড ফুড হ্যান্ডলার, সেইগুলোকে পরিচালনা করার জন্য, সেই 17টি স্টপকে পরিচালনা করার জন্য সেখানকার চিফ মিনিস্টারকে ডক্টর মোহন যাদব। পরবর্তী টপিকে বলেছি, কর্ণাটকা হাইকোর্ট ব্যান্ড মাইনিং অ্যাক্টিভিটিস নিয়ার দি কেআরএস রিজার্ভার। কেআরএস রিজার্ভারের নিকটে কর্ণাটকা হাইকোর্ট কি করলো, মাইনিং মানে কোনো রকম মাইনিং করা যাবে না, সেটা ব্যান করে দিয়েছে। কর্ণাটকা হাইকোর্ট ব্যান করলো মাইনিং অ্যাক্টিভিটিস 20 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যে কৃষ্ণ রাজা সাগর যে রয়েছে কেআরএস, সেটাকেই বলা হচ্ছে সেই ড্যামের 20 কিলোমিটার রেডিয়াসের মধ্যে। ঠিক আছে, যা মান্দিয়া ডিস্ট্রিক্টে রয়েছে। তো সেখানে বলছে যে 20 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কোনো রকম মাইনিং এর অ্যাক্টিভিটি করা যাবে না। এই ব্যান উইল বি অলসো অ্যাপ্লিকেবল দোজ মাইনিং অ্যাক্টিভিটিস যেখানে 20 মিটার রেডিয়াস ফর হুইচ লাইসেন্স ওয়ার গ্র্যান্টেড বাই দি অথরিটিস, এবং অথরিটিস দ্বারা লাইসেন্স দেওয়া হবে। এবং এটা সেই যে কেআরএস রয়েছে, কৃষ্ণ রসসাগর ড্যাম রয়েছে, তার থেকেও 20 কিলোমিটার রেডিয়াসের চতুর্দিকে বন্ধ করা রয়েছে। ঠিক আছে, দি সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মাইনিং অ্যান্ড ফুয়েল রিসার্চ ইজ কারেন্টলি কন্ডাক্টিং এ ড্যাম সেফটি সার্ভে। এই সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মাইনিং যে রয়েছে এবং ফুয়েল রিসার্চ অথরিটি যে রয়েছে, রিসেন্টলি কি করলো, এই ড্যাম সেফটি সার্ভে আয়োজন করেছে। সমস্ত রকম মাইনিং ব্যান করা হয়েছে এবং এক্সপার্টের দ্বারা এটা স্টাডি করেই করা হয়েছে। আর কৃষ্ণ যে রাজাসাগর রিজার্ভার সাপ্লাইজ ওয়াটার ফর দি ইরিগেশন অফ অ্যাবাউট 1,25,000 একর্স অফ ল্যান্ডস ইন দি অ্যারিড এরিয়া অফ দি মান্দিয়া ডিস্ট্রিক্ট। এই বাঁধ কি করে, 1,25,000 একর ল্যান্ডে চাষাবাদের জন্য কাজে লাগানো হয় এই বাঁধের জল। তো সেই বাঁধটা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত নয় সেই দিকে লক্ষ্য রাখা হয়েছে। আর 1924 সালে এই ড্যামটিকে কাবেরী রিভারে বিল্ড করা হয়েছিল। আর এর মেন সোর্স হচ্ছে ডিস্ট্রিক্ট অফ মাইসোরের জন্য ওয়াটার সোর্স তৈরি করা। ঠিক আছে, এই ওয়াটার রিলিজ ফ্রম এই ড্যাম থেকে রিলিজ হয় আর ফ্লোস ইনটু দি স্টেট অফ তামিলনাড়ু অ্যান্ড ইট স্টোর ইন দি মেট্টুর ড্যাম। ঠিক আছে, এটা তামিলনাড়ুতেও প্রবাহিত হয় এবং ইজ স্টোরড ইন দি মেট্টুর ড্যামেও স্টোর হয়। তো আশা করি বোঝা গেল। তো এখানে 20 কিলোমিটার রেডিয়াসে কোনো রকম
খনন কার্য অ্যাক্টিভিটি চলবে না, সেটাকে ব্যান করেছে। পরবর্তী টপিকে কি বলেছে, এডুকেশন মিনিস্টার যে শিক্ষামন্ত্রী রয়েছে ধর্মেন্দ্র প্রধান, তিনি ন্যাশনাল কলা উৎসব 9 জানুয়ারি 2024 লঞ্চ করেছে ন্যাশনাল বাল ভবন ইন নিউ দিল্লিতে। মিনিস্টার অফ স্টেট এডুকেশন অন্নপূর্ণা দেবী এই অকেশনে উপস্থিত ছিল। ন্যাশনাল কলা উৎসব ইজ ইনিশিয়েটিভ মিনিস্ট্রি অফ এডুকেশনের দ্বারা আয়োজন করা হয়েছে। এর লক্ষ্য হচ্ছে প্রমোট করা আর্ট, লার্নিং অ্যান্ড এডুকেশন, কলা, শিক্ষা এবং যে এডুকেশনকে প্রমোট করা। ইট অলসো এর আরো লক্ষ্য রয়েছে কি, নার্চার অ্যান্ড শোকেস দি ট্যালেন্ট অফ স্কুল স্টুডেন্টদের দক্ষতা কে শো করাই হচ্ছে এদের লক্ষ্য। এই কলা উৎসব 2023 being organized by the Department of School Education and Literacy, Ministry of Education and National Council of Education Research of Training NCERT এর দ্বারা আয়োজন করা হয়েছে এই 2023 এর কলা উৎসব, হ্যাঁ, ন্যাশনাল বাল ভবন গান্ধী স্মৃতি অ্যান্ড দর্শন স্মৃতি নিউ দিল্লিতে। ইট ইজ এ 3 day লং, 9 থেকে 12 জানুয়ারি হবে। আর ইট উইল ইনভেস্ট পারফরমেন্স ইন 10 আর্ট ফর্মস, 10টি আর্ট ফর্মে এখানে পারফর্ম করা হবে, 10টি আর্ট ফর্মে এখানে শো কেস করা হবে। দিস আর্ট ফর্মস ইনক্লুড ক্লাসিক্যাল অ্যান্ড ট্র্যাডিশনাল ফোক ভোকাল মিউজিক, সেগুলো হচ্ছে এই ক্লাসিক্যাল ট্র্যাডিশনাল ফোক মিউজিক, ভোকাল মিউজিক রয়েছে, ইনস্ট্রুমেন্টাল মিউজিক রয়েছে, ক্লাসিক অ্যান্ড ফোক ডান্স রয়েছে, ভিজুয়াল আর্ট রয়েছে, ইন্ডিজিনিয়াস টয় অ্যান্ড গেমস অ্যান্ড সোলো অ্যাক্টিংও এখানে রয়েছে। ইন অল দিস জেনার অলমোস্ট 700 স্টুডেন্ট 36টি স্টেট থেকে এবং ইউনিয়ন টেরিটরি থেকেও এখানে উপস্থিত থাকবে এবং এই অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করবে। পরবর্তী টপিকে দেখো, এটা খুব দুঃখজনক একটা ঘটনা। উস্তাদ রশিদ খান যে ফেমাস সিঙ্গার, তিনি 55 বছর বয়সে কলকাতায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মিউজিক ম্যাস্ট্রো মানে সঙ্গীতে একটি কি বলতে পারো, সঙ্গীতের ডায়মন্ড বলতে পারো, ঠিক আছে। তিনি কি করলো, ক্যান্সারের যুদ্ধ, মানে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন, দীর্ঘদিন ক্যান্সারের যুদ্ধ করার পর, জীবনের সাথে ক্যান্সার নিয়ে যুদ্ধ করার পর তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং তিনি উত্তরপ্রদেশের বাদিয়ানে জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ ফ্রম দি রামপুর শাসন ঘরানা, সাহাসওয়ান ঘরানা বিলং করে এবং হি ইজ গ্রেট গ্র্যান্ডসন অফ দি ঘরানা ফাউন্ডার ইনায়েত হোসেন খানের গ্র্যান্ডসন। হি ইজ অলসো দি নেফিউ অফ উস্তাদ গুলাম মুস্তাফা খান, তিনি উস্তাদ গুলাম মুস্তাফা খানেরও নেফিউ। হি রিসিভড হিজ ইনিশিয়াল ট্রেনিং ফর হিজ প্যাটার্নাল গ্র্যান্ড আঙ্কেল উস্তাদ নিসার হুসেন খান, এবং তিনি তার যে মায়ের যে বাড়ি আছে, মানে মামার বাড়ির থেকেই তিনি উস্তাদ নিসার হোসেন খানের কাছ থেকে ট্রেনিং নিয়েছিলেন। হি ডেলিভার্স হিজ ডেবিউ কনসার্ট অ্যাট দি এজ অফ 11, 11 বছর বয়সে তিনি তার প্রথম যে কনসার্ট আছে সেখানে ডেবিউ করেছিলেন। তিনি পদ্মশ্রী এবং সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড 2006 ভূষিত হয়েছিলেন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড পদ্মভূষণও 2022 সাল দিয়ে পদ্মভূষণের দ্বারাও রিওয়ার্ডেড করা হয়েছিল। পণ্ডিত ভীমসেন যোশী ওয়ান্স রিমার্কড দ্যাট রশিদ খান ওয়াজ দি অ্যাসুরেন্স ফর দি ফিউচার অফ দি ইন্ডিয়ান ভোকাল মিউজিক। এখানে পণ্ডিত ভীমসেন যোশী একসময় বলেছিলেন যে রশিদ খান হচ্ছে ভবিষ্যতের যে ভারতীয় যে ভোকাল মিউজিক রয়েছে তার একটি অ্যাসুরেন্স, মানে নিশ্চিত, মানে একটা ভালো জায়গায় পৌঁছবে। এখানে বলেছে কি, ওয়ার্ল্ড হিন্দি ডে 2024 10ই জানুয়ারিতে পালন করা হয়। প্রতি বছর 10ই জানুয়ারিতে ওয়ার্ল্ড হিন্দি ডে সেলিব্রেট করা হয়। এটি সেলিব্রেট করা হয় কি জন্য, অ্যানিভার্সারি অফ দি ওয়ার্ল্ড হিন্দি কনফারেন্স অর্গানাইজেশন নাগপুর অন জানুয়ারি 1975, মানে 1975 সালে 10ই জানুয়ারি নাগপুরে এটি সর্বপ্রথম ওয়ার্ল্ড হিন্দি কনফারেন্স এটা আয়োজন করা হয়েছিল এবং তারপর থেকেই প্রতি বছর 10ই জানুয়ারি দিনটিকে ওয়ার্ল্ড হিন্দি ডে হিসাবে পালন করা হয়। এবছরের থিম কি, 2024-এর হিন্দি ব্রিজিং ট্র্যাডিশনাল নলেজ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হিন্দি কি করছে, সেতু তৈরি করছে ট্র্যাডিশনাল নলেজ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে। হ্যাঁ, 2006 ফার্স্ট ওয়ার্ল্ড হিন্দি ডে উদযাপন করা হয়েছিল বাই দি দেন প্রাইম মিনিস্টার ডক্টর মনমোহন সিং এর দ্বারা, ঠিক আছে। টিএস মেইন এম এর মূল লক্ষ্য কি, প্রমোট হিন্দি ল্যাঙ্গুয়েজকে সমগ্র বিশ্বব্যাপীকে প্রমোট করা। হিন্দি ইজ দি থার্ড মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ, তৃতীয় বৃহত্তম বলা হয় কথা এরকম সারা বিশ্বে এই হিন্দি ভাষাকে। আর ভারতে হিন্দি দিবস প্রতি বছর 14ই সেপ্টেম্বর পালন করা হয়।
ঠিক আছে, হিন্দি দিবস আর এটা হচ্ছে ওয়ার্ল্ড হিন্দি ডে। হ্যাঁ, দুটার মধ্যে কিন্তু আলাদা আছে। যদি হিন্দি দিবস বলে তাহলে 14ই সেপ্টেম্বর হবে, আর ওয়ার্ল্ড হিন্দি ডে হচ্ছে 10ই জানুয়ারি। এটা মাথায় রাখবে, নাহলে এটা ভুল হয়ে যেতে পারে। তো আজকের টপিক এ কটি ছিল। তো আশা করি তোমাদের হেল্প হবে এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, বারবার বলছি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তোমাদের একটি লাইক এবং সাবস্ক্রিপশন কি করবে আমাদের চ্যানেল, এবং কমেন্ট করবে কেমন লাগলো। এই ছোট ছোট ইনিশিয়েটিভগুলো এই ভিডিওকে আরো বেশি বেশি লোকের কাছে, বেশি বেশি তোমাদের মতন যারা এই ভিডিওগুলো দেখতে ইচ্ছুক তাদের কাছে পৌঁছে দিতে সহায়তা করবে। তো চলো আজকের মতন এখানেই থাকছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত। ধন্যবাদ।